আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি, দই পটল। এটা দেখতে যেমন সুন্দর, বানানো খুব সহজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন দই পটল। এর জন্য এখানে আমি নিয়েছি 6 পিস পটল। এটাকে আমি ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এখন আমি এই লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। পটলগুলো আমি উপরে কুড়িয়ে তারপরে একটু একটু ছিলে নিয়েছি আর তার মাঝখানে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। আমার পটলগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা বাটিতে সমস্ত মশলার একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা। এখানে আমি মরিচটাকে হালকা একটু তেলে দিয়ে তারপরে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। যেহেতু আমরা পটলে লবণ দিয়েছি তাই এখানে আমি অল্প পরিমাণে লবণ দিলাম, পরবর্তীতে আমরা টেস্ট করে দেব। এখন আমি সামান্য পানি দিয়ে এগুলোকে একটু গুলে নিচ্ছি। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট টক দই। এখানে আমি 1 মিনিটে যে টক দই তৈরি করে সেটাই দিয়েছি। আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি আর দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম বাটা। এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে তারপরে বেটে নিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যেহেতু আমরা শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচও দিলাম। এখন আমি কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব। আমার দইটা খুব ভালোভাবে ফেটা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি চুলায়। এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আমরা এই রান্নাটা সরিষার তেলে করব, এতে খুব সুন্দর টেস্ট হয়। তো আপনারা চাইলে সয়াবিন তেলও করতে পারেন। আমার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব মোটামুটি 5-7 মিনিটের মতো। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন দাগ লেগে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আমি এই তেলের মধ্যে আরও হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো পিউরি। এখন আমি এই মশলা আর টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেব। এর জন্য এখানে আমি কিছুটা পানিও অ্যাড করে দিচ্ছি যাতে সময় নিয়ে কষানো যায়। সব সময় খেয়াল রাখবেন মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু তত ভালো হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা যে পটলগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে এই পটলগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি এখন এর মধ্যে পটলটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি মাঝখানে 1-2 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এখন আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও দেখুন শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে দই বাদাম ফেটে রেখেছিলাম সেটা। দইটা দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু আমরা টক ঝাল সবটাই দিয়েছি তাই আমি চিনিটা দিয়ে একটু ব্যালেন্স করার চেষ্টা করেছি। তো আপনাদের যদি ভালো না লাগে নাও দিতে পারেন।
তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি আবারও ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দেবো, যেহেতু এখানে আমরা কাজু বাদাম ব্যবহার করেছি। কাজু বাদাম দিলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমাদের পটলটা রেডি হয়ে গেছে। দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। এখন আমরা একটা সার্ভিং ট্রেতে পটলগুলো বেড়ে নেব। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।